আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। গত 15 বছরে আওয়ামী লীগ এক ফোঁটা পানিও আনতে পারেনি বলে বিএনপির অভিযোগ। তিস্তা পাড়ে নদী রক্ষা কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ। সংস্কার করতে হলে রাজনীতিবিদদের দিয়ে করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচন যত দেরি, ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে সতর্কতা। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি কমেছে মন্তব্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের 203 রানের টার্গেটে ব্যাটিংয়ে পাকিস্তান শাইন্স। সর্বোচ্চ 44 রান করলেন মিরাজ। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিয়েও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি সমাবেশে তিনি বলেন, এখন বাঁচা মরার নতুন লড়াই শুরু হয়েছে। তিনি আরো বলেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে বাংলাদেশের শত্রু হাসিনাকে বসিয়ে রেখেছে। প্রিয় দর্শক, মনির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাইনুল হাসান। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে একই সাথে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা 48 ঘন্টা এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচি বাস্তবায়নে তিস্তার বুকে মঞ্চ তৈরি, খাবার ব্যবস্থা ও তাঁবু টানিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। তিস্তা ব্রিজ পয়েন্টে নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তুলে ধরেন বিএনপির নেতারা। কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিস্তা বাঁচাতে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই। অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে তিস্তার ন্যায্য পানি চাইতে হবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন দিলে দেশে স্থিতিশীলতা আসবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ নতুন করে বাঁচার সুযোগ পাবে। বাংলাদেশ ভারতের দীর্ঘ তিস্তা চুক্তির প্রক্রিয়া, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত প্রকল্পের কারণে প্রাণ হারাচ্ছে নদী। সাধারণ মানুষের দাবি, নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। লালমনিরহাট তিস্তা নদীর পার থেকে মনির হাসান, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার সফল করতে হলে অবশ্যই রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে। রাজধানীতে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মত বিনিময়ে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়তে থাকবে। দেখুন রাহুল রায় রিপোর্টটি। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি সমর্থক সংগঠন আমরা বিএনপি পরিবার। সারা দেশেই ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে সংগঠনটি। সোমবার রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে আহত ফটো জার্নালিস্টদের সঙ্গে মত বিনিময় করে আমরা বিএনপি পরিবার। এই আয়োজনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়
তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। দ্রুত নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। দেশের কথা বলায় জাতীয়তাবাদী শক্তিকে বিদেশিরা পছন্দ করে না বলে মন্তব্য করেছেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করতে চায় না, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মবের নামে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি আগের চেয়ে অনেক কমেছে। দেশ থেকে দুর্নীতি নির্মূল হলেই সব সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ রাজু। রাজধানীর আগারগাঁওয়ে সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন। গুরুত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে পদক দেওয়া হয়। নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্থবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট আছে। পরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই, এই জন্য এই কোস্টগার্ড, বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে বলেও জানান তিনি। 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরে এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরো কমতে হবে। দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্টের ক্ষেত্রে জনগণ ভোগান্তি থেকে রক্ষা পাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গারা যেন পাসপোর্ট ও এনআইডি না পায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টারা বলেছেন, আসন্ন নির্বাচন ভালো হবে। সম্মেলনে জেলা প্রশাসকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা। রোজা ও ঈদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলেন খাদ্য ও ভূমি উপদেষ্টা। বিদ্যুৎ সাশ্রয় করতে অফিস সহ বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিদ্যুৎ উপদেষ্টা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে দেয়া 203 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান শাইন্স। দুবাইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পুরো 50 ওভার খেলতে পারেনি টাইগাররা। হোস্টদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 70 বল হাতে রেখে 202 রানে গুটিয়ে যায় নাজমুল শান্তর দল। ওপেনিংয়ে তানজিম তামিম এবং 6 রানে ফিরলেও সৌম্য করেন 35 রান। দলের হয়ে সর্বোচ্চ 44 রানে ইনিংস খেলেও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি সহায়ক অধিনায়ক মেহেদী মিরাজ। তবে লোয়ার অর্ডারে পেসার তানজিম সাকিবের
30 রানে ভর করে 200 পেরোনোর স্কোর পায় বাংলাদেশ। 43 রানে বিনিময়ে 4 উইকেট নিয়েছেন পাকিস্তান সায়েন্সের ওমর মীর। সব মিলিয়ে 50 ওভারের ব্যাটিংয়ে নেমে ব্যাটিংটাই ভালো মতো করতে পারল না টিম টাইগার্স। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রেসপিরেটরি সেন্সেশিয়াল ভাইরাস এবং হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব পার্শ্ববর্তী কয়েকটি দেশে ছড়িয়ে পড়ায় এ রোগের সংক্রমণ রোধে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়মিত মাস্ক ব্যবহার, হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে ফেলা, ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা, এছাড়াও আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা অথবা কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সাবান দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার লাগাতে হবে। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ না ধরতে বলা হয়েছে। সর্বোপরি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সুস্থ না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সৌদি আরবের রিয়াদে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এক সাক্ষাৎকারে এই বৈঠক নিয়ে প্রত্যাশার কথা কম করেই ব্যক্ত করেছেন। গত বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছে, সেখানে তারা অবিলম্বে যুদ্ধবিরতি বন্ধে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। আগামী 19শে মার্চ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। 25শে মার্চ পর্যন্ত সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ছাড়া নতুন নোট বিনিময় করতে পারবে সাধারণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের 80টি শাখা থেকে এ সময় 5, 20 এবং 50 টাকা মূল্যমানের নতুন নোট প্রতিটি একটি প্যাকেটে করে বিশেষ ব্যবস্থা বিনিময় করা হবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। চ্যানেল আই সংবাদে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। গত 15 বছরে আওয়ামী লীগ এক ফোঁটা পানিও আনতে পারেনি বলে বিএনপির অভিযোগ। তিস্তা পাড়ে নদী রক্ষা কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণ। সংস্কার করতে হলে রাজনীতিবিদ দিয়ে করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচন যত দেরি, ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়বে সতর্কতা। মবের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি কমেছে মন্তব্য। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের 203 রানের টার্গেটে ব্যাটিংয়ে পাকিস্তান শাইন্স, সর্বোচ্চ 44 রান করলেন মিরাজ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।